আইনের জালে জড়িয়ে পড়েছেন, মামলা লড়ার জন্য আইনজীবী ঠিক করতে পারছেন না, সমস্যা হয়ে দাঁড়িয়েছে অর্থ? চিন্তা নেই, আপনি বিনামূল্যে পেয়ে যেতে পারেন আইনজীবী। তার জন্যই আপনাকে জেনে নিতে হবে কোথায় গেলে আপনি পাবেন বিনামূল্যে আইনজীবী। এছাড়াও আপনি আর কি কি আইনি সহায়তা পেতে পারেন। সাধারণত পুলিশ কোনো ব্যক্তি বা মহিলাকে কোনো মামলায় গ্রেপ্তার করলে আদালতে শুনানির জন্য পুলিশের হয়ে সরকার পক্ষের আইনজীবী শুনানি করে। অপরদিকে গ্রেপ্তার হওয়া মহিলা বা পুরুষকে নিজেকেই আইনজীবী ঠিক করতে হয়। কিন্তু যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলেও কিন্তু আপনি বিনামূল্যে আইনজীবী পেয়ে যাবেন, যে আইনজীবী আপনার হয়ে আদালতে শুনানি করবে। তার জন্য আপনাকে কি কি করতে হবে তা কিন্তু জানা জরুরি। প্রতিটি জেলার আদালত চত্বরে রয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কার্যালয়, যেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। লিগ্যাল সার্ভিস অথরিটি আইন অনুযায়ী প্রতিটি জেলাতেই রয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কার্যালয়। সেখানে নারী, শিশু এবং এসটিদের বিনামূল্যে ক্রিমিনাল বা সিভিল যে কোনো মামলা লড়ার জন্য আইনজীবী প্রদান করা হয়। এছাড়াও পুরুষদের ক্ষেত্রে রয়েছে বিশেষ একটি নিয়ম। বছরে 1,00,000 টাকার নিচে পারিবারিক ইনকাম হলে তাকেও আইনজীবী প্রদান করে থাকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। তার জন্য ইনকামের একটি প্রমাণপত্র নিয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে আবেদন জানালেই পাওয়া যাবে পরিষেবা। লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট অনুযায়ী ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আমাদের আছে, ডিস্ট্রিক্টে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেও আছে। আমাদের প্রধান কাজ হলো যারা আর্থিক কারণবশত কোর্টে নিজেদের রিপ্রেজেন্টেশন করতে পারছেন না তাদেরকে উকিলবাবুর মাধ্যমে তাদের রিপ্রেজেন্ট করা। এটা জমি জমা সংক্রান্ত ম্যাটারেও যেমন, জমি জমা সংক্রান্ত মামলাতেও যেমন অ্যাপ্লিকেবল, ক্রিমিনাল মামলাতেও অ্যাপ্লিকেবল। যেমন কোনো ব্যক্তি যদি অ্যারেস্ট হয় পুলিশের দ্বারা, তাকে কোর্টে প্রডিউস করা হয়, তার আর্থিক কারণবশত সে যদি নিজের তরফ থেকে কোনো উকিলবাবুকে না রাখতে পারে তাহলে আমরা তার জন্য উকিলবাবু প্রোভাইড করি, যার জন্য তাকে কোনো পয়সা করি দিতে হয় না, সম্পূর্ণটাই সেটা আমাদের এনপিকে দেওয়া হয় এবং তার রিপ্রেজেন্টেশন হয়, তার মামলা চলে। মামলাতে প্রত্যেকবারই সেই উকিলবাবু আমাদের তরফ থেকে যিনি অ্যাপয়েন্টেড ওই আসামির হয়ে রিপ্রেজেন্ট করবে এবং মামলা চলবে। এটা গেল ক্রিমিনাল সেকশন। এবং সিভিল ম্যাটার্সেও যদি কোনো মামলা অলরেডি হয়ে গেছে কিন্তু আর্থিক কারণবশত দুই পক্ষের কোনো এক পক্ষ বা দুই পক্ষই আর্থিক কারণবশত কোনো উকিলবাবুকে এনগেজ করে মামলা করতে পারছেন না, সেইটা আমাদেরকে দরখাস্ত রূপে জানালে আমরা সেই দরখাস্ত নিয়ে ওনার হয়ে একজন উকিলবাবুকে অ্যাপয়েন্ট করি। তার জন্য কোনো টাকা পয়সা ওনাদের দিতে হয় না। আমাদের এখানে সব ধরনের ফেসিলিটিস কমপ্লিটলি ফ্রি, এই ধরনের উকিলবাবু আমরা প্রোভাইড করি। এছাড়া আমাদের যেটা দ্বিতীয় কাজ সেটা হচ্ছে, যদি ধরুন কোনো সমস্যা এখনও মামলা অবধি হয়নি বা কোর্ট অবধি গড়ায়নি, পাশাপাশি বাড়ির গণ্ডগোল বা কিছু কোনো অফিসের সাথে টাকা পয়সা নিয়ে সমস্যা, যেটা টাকা পয়সা পেতে হকদার সেটা পাচ্ছে না, এই ধরনের নানা কোনো সমস্যা যদি হয় তারা আমাদেরকে জানালে আমরা একটা প্রি লিটিগেশন মামলা রুজু করি তার দরখাস্তর উপরে। তারপরে নোটিশ পাঠাই অপর পার্টিকে, যাকে আমরা অপোজিট পার্টি বলি। অপোজিট পার্টি আমাদের এখানে আসে, আমরা আলাপ আলোচনা করে সেই সমস্যার সমাধান করি এবং একটা অর্ডার শিট তৈরি হয়, ফাইনাল অর্ডার শিট, যেটাতে আমাদের কোর্টের সই থাকবে, ডিএলএসের স্ট্যাম্প সিল থাকবে। এছাড়া যেটা এবার প্রশ্ন আসবে যে কারা কারা এই সমস্যা মানে এই সুবিধাটা নিতে পারে। প্রাথমিকভাবেই যারা পাবেন তারা হচ্ছে শিশু, মহিলা এবং SC/ST ক্যাটাগরির লোকজন। পুরুষরা কি পাবে কি পাবে না এটা একটা জিজ্ঞাসা থাকে, সেখানে পুরুষরাও পেতে পারে যদি তার বার্ষিক আয় 1,00,000 টাকার নিচে হয়। সেক্ষেত্রে তাদের একটা সার্টিফিকেট আনতে হবে এবং তারা দরখাস্ত করলে এই সার্টিফিকেট সমেত তাদেরও প্রেয়ারটা আমরা ইকুয়ালি দেখি। এভাবেই আমরা প্রিলিমিনারি উকিলবাবুর সহায়তা বা লিটিগেশনের মাধ্যমে প্রি লিটিগেশন স্টেজে প্রবলেম সলভ করে তাদেরকে আইনি সহায়তা দিই। আপনি যদি আইনের জালে জড়িয়ে রয়েছেন, আইনজীবী নিযুক্ত করতে পারছেন না মামলার শুনানির জন্য, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আপনার জেলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কার্যালয়ে। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।